নাম রহিমা খাতুন, বাড়ি খুলনার দৌলতপুরের বণিকপাড়ায়। গত ২৭ আগস্ট রাতে হঠাৎ করেই উধাও হয়ে যান এই গৃহবধূ। এই ঘটনার ২৮ দিন পর রহিমাকে ফরিদপুর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের একটি টিম ২৪ সেপ্টেম্বর রাত 11:15টার দিকে ফরিদপুরের বোয়ালমারী গ্রাম থেকে তাকে উদ্ধার করে। তবে রহিমা খাতুন কেন, কি কারণে নিরুদ্দেশ ছিলেন তা জানাতে পারেনি পুলিশ। কারণ পুলিশ হেফাজতে আনার পর থেকেই কোনো কথা বলছেন না রহিমা। তবে বাড়ির লোকজনের কাছ থেকে জানা গেছে রহিমা খুলনা থেকে গোপালগঞ্জের মুকসুদপুর হয়ে চট্টগ্রাম যান। সেখান থেকে ফরিদপুরের বোয়ালিয়ায় কুদ্দুস মোল্লার বাড়িতে আসেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোল্লা জাহাঙ্গীর হোসেন জানান, রহিমা কোনো কথা বলছেন না, ইশারায় বোঝানোর চেষ্টা করছেন। পুলিশ যখন বোয়ালিয়ার কুদ্দুসের বাড়িতে পৌঁছে তখন রহিমা সেখানে কুদ্দুসের স্ত্রী ও ভাইয়ের বউর সাথে আড্ডায় মেতেছিলেন। পুলিশ দেখার পরই তিনি নির্বাক হয়ে যান। মোল্লা জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনার সময় কুদ্দুস বাড়িতে ছিলেন না, তাই কুদ্দুসের স্ত্রী ছেলে এবং ভাইয়ের বউকে জিজ্ঞাসাবাদ করা হয়। রহিমা তাদেরকে এখানে আসার কারণ কি বলছে তা জানার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারাও তেমন কিছু জানাতে পারেননি। তারা রহিমার কাছে এসব জানার চেয়ে সাবেক বাড়িওয়ালাকে সেবা যত্ন করতে বেশি তৎপর ছিলেন। এর আগে ময়মনসিংহের ফুলপুরে উদ্ধারের পর সমাহিত হয় এক নারীর দেহকে নিরুদ্দেশ রহিমার বলে দাবি করেছিলেন তার মেয়ে মরিয়ম মান্নান। দেহ শনাক্তের জন্য ২৩ সেপ্টেম্বর তিনি ফুলপুর থানায় পৌঁছান। এরপর উদ্ধারকৃত নারীর পোশাক ও আলামত দেখে দাবি করেন দেহটি তার মায়ের। ওই দিন ফুলপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানিয়েছিলেন, পোশাক ও অন্যান্য আলামত দেখে মরিয়ম মান্নান দাবি করেছেন দেহটি তার মায়ের। তবে ডিএনএ পরীক্ষা না করে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। গত ২৭ আগস্ট রাত 10:30টার দিকে পানি আনতে বাড়ি থেকে নিচে নামেন ৫২ বছর বয়সী রহিমা খাতুন। ঘন্টা পার হলেও তিনি বাসায় ফিরে আসেন না। পরে মায়ের খোঁজে সন্তানরা সেখানে গিয়ে মায়ের ব্যবহৃত জিনিসপত্র পড়ে থাকতে দেখেন। রাতে সম্ভাব্য সকল স্থানে সন্ধান নেওয়ার পরও মাকে পান না। এরপর তারা থানার দ্বারস্থ হন। রহিমার ঘটনার তদন্তকালে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ৬ জনকে ধরে পুলিশ। তাদের মধ্যে রহিমার প্রথম স্বামী হেলাল শরীফ এবং দ্বিতীয় স্বামী হেলাল হাওলাদারও ছিলেন। বর্তমানে এই ঘটনার তদন্ত করছেন পিবিআই পরিদর্শক আব্দুল মান্নান। সাদা কালো নিউজ।